শুনলে যেন মানুষ তরিকতের মধ্যে ধাবিত হয়, মানুষ যেন তরিকতটা বুঝে। সেদিকে আবারও দয়া দয়া চাই। যার সাথে গান আমার বাবাজান জালাল সরকার সাধু। আমি নিজেকে ধন্য মনে করি, আজকে সাধুর পাশে দাঁড়িয়েছি। একজন সাধুরও পরশেরে মন বনের কাষ্ট হয় রে চন্দন, ভেবে বলে ফকির লালন, এমন সদিন কোন দিন আমার হবে। আজ আমি বসছি সাধুর মেলে, সাধুর পাশে বসে যেন আমি সাধুর রঙের রংটা ধরতে পারি। দরবারের পক্ষ থেকে আমাদের মাঝে যে পালা বন্টন করিয়েছেন নবুয়াত এবং বেলায়েত, নবুয়াতের ভূমিকায় আমি অধম আরিফ সরকার, বেলায়েতের ভূমিকায় আমার বাবাজান জালাল সরকার সাধু। বেলায়েতের যিনি মহাজন, তিনার আজকে আলাপ আলোচনা থাকবেন পীর মুর্শিদ নিয়ে, ওলি আল্লাহ নিয়ে, গুরু নিয়ে, ভক্ত নিয়ে। আর আমি নবুয়াত গান করব, আমার নবীর জীবনে যাহা ঘটেছিল। আমার নবীর মধ্যে মহর নবুয়াত ছিল। যখন এই পৃথিবীটা অন্ধকার ছিল, অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকার, একাই একেশ্বর ছিলেন। আমার আল্লাহ নিজের মধ্যে এসকো জাগলো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, নিজের মধ্যে এসকো পয়দা হলো। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা। আওয়ালুমা খালাকাল্লাহিমিন এসকো, আওয়ালুমা খালাকাল্লাহিমিন নূরি, আওয়ালুমা খালাকাল্লাহিমিন রুহি। নূরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, নূরকে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলল, ইয়া কালুওয়ালা, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। না, নূরকে প্রশ্ন করা হলো, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার, আমি তোমাকে চিনি না। এই জগতের বুকে অনেক মানুষ আছে, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো আল্লাহরে যা বিশ্বাস করে, নবীরে বিশ্বাস করে না। নবীরে যা বিশ্বাস করে, কিন্তু পীর মুর্শিদ তারা বিশ্বাস করে না। নূরেও প্রথমে বলেছিল, আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরকে 5 খণ্ডে খণ্ডিত করা হলো। এবার নূরকে প্রশ্ন করা হলো, নূর আবারও বলে, আনা না আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। নূরের খাদ্য ছিল বাতাস, নূরের খাদ্য ছিল বাতাস, বাতাস বন্ধ করে দেওয়া হলো, নূর আর চলতে পারে না। আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু রাব্বুকুম, হে নূর তুমি কার? নূরে বলে, ইয়া কালুওয়ালা, আমি, আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। প্রভু স্বীকার করে নূর সেজদায় পড়ে গেল। আমার আল্লাহ তার কুদরতি চক্ষু দ্বারা ওই নূরের দিকে তাকাইলো। একজন শিষ্য ভক্ত যখন গুরুকে ভক্তি দেয়, গুরুর চোখটা তখন ভক্তের পিঠের দিকে থাকে না বাবা? কি বলেন? তাই থাকে না? গুরুর পৃষ্ঠের দিকে থাকে, ভক্তের পৃষ্ঠে থাকে। আল্লাহ যখন কুদরতি নজরে ওই নূরের দিকে তাকাইলো, মোহাম্মদী নূরের দিকে, তখন ওই আল্লাহর কুদরতি পাওয়ারে ওই নূরের মধ্যে জন্ম নিল মহরে নবুয়াত। সুবহানাল্লাহ। কিন্তু নূর রূপে যখন ছিল, তখন নবুয়াত ছিল কোথায়? পৃষ্ঠদেশে। আবার নবুয়াতটাই একটা পর্যায়ে এসে নবুয়াতটা সামনে আসছিল। আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এখানে। আমি ছোট্ট কথায় 2টি করে গান গাওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু প্রশ্ন একটু বেশি বেশি করবো। হ্যাঁ, আজকে আমার যার সাথে গান, উনি তো আমারই মহাজন। হ্যাঁ, যেই মহাজনের মাল নিয়ে আমি দোকানদারি করি, সেই মহাজনের সাথে আজকে আমার গান। আপনারা দোয়া রাখবেন, আমার হবে চাওয়া, দয়ালের হবে দেওয়া, আপনাদের হবে কিছু পাওয়া, পয়সা হবে গান। এই দুনিয়ার বুকে আমার রাসূলকে যখন পাঠাইলো, তখন এই মহরে নবুয়াতটা আমার রাসূলের পৃষ্ঠদেশে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একদিন আবার জিবরাইল আমিন মা ফাতেমার বাড়ি যায়। ফাতেমার বাড়ি যাইয়া জিবরাইল মা ফাতেমারে জিগায়, কই গো মা তোমার বাবা কই, তুমি বলো নাই আমারে। আমার ফাতেমা কয় ছোট চাচা বলি শুনে না বোনারে, আমার বাবা তো বাড়িতে নাই, গেছে কোথায় জানো। বাবাই আসলে বলবো আমি জিবরাইল এসেছিল। এই কথা শুনিয়া জিবরাইল রাগ হইয়া যায়। রাগ হইয়া জিবরাইল আমিন আমার নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া জিবরাইল হইয়া গেছে খারাপ। আল্লাহর হাবিব দেখা বলে জিবরাইল মুখটা কেন কালা। জিবরাইল কয় আল্লাহর নবী আপনারে জানাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে তখন আমি মিটিং করেছিলাম, কত জায়গার মাটি এনে ওই আদমকে বানাইলাম। কারো রসে জন্ম নিয়া আপনার ফাতেমা আজকে আমায় ছোট চাচা বলে করলেন অপমানা। এমন কথা বলবো আমি যাইয়া কারবাদারে। নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে। নবীজি কয় ও গো জিবরাইল শোনো কই তোমারে। রাগ কইরো না, রাগ কইরো না, আমি বলি যে তোমারে যখন আল্লাহ সৃষ্টি করলো ও গো জিবরাইল তোমাকে এই দুনিয়ার ভিতরে, তুমি সৃষ্টি হওয়ার পরে বলো জিবরাইল কি দেখেছিলে ওই আকাশের বুকে। জিবরাইল কয় গো রাসূল আপনারে জানাই, আমার সৃষ্টি হওয়ার পরে ওই আকাশের গায়ে 5টি আমি তারা দেখতে পাই। 5টি তারা আকাশের গায়ে 70,000 বছর বাবা ছিল। ওই তারাটি আকাশের গায়ে আমি সর্বপ্রথম আল্লাহ দেখাইছিল। রাসূল বলে ও গো জিবরাইল তোমারে জানাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। রাসূলে কয় ও গো জিবরাইল তোমারে শোধাই, তাড়াতাড়ি আমার পৃষ্ঠে তুমি চইলা যাও। পৃষ্ঠদেশে যাইয়া জিবরাইল নবীর পিঠের কাপড় উঠাইয়া মহরে নবুয়াত দেখতে পাইল নবীর পিঠে। বলেন সুবহানাল্লাহ। মহরে নবুয়াত দেখতে পাইল জিবরাইল নবীর পৃষ্ঠদেশে। নবী বলে বলো জিবরাইল কি দেখিলা আমার পৃষ্ঠদেশে। জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমার মালিক সাই। জিবরাইল কয় গো নবী আপনারে জানাই, আল্লাহর কসম খাইয়া বললাম আমি আপনারে শোধাই। যেই 5টি তারকা দেখেছিলাম আকাশেরই গায়ে, ওই 5টা তারার চিহ্ন আপনার নবুয়াতের গায়ে। মিমহে মিমদাল লেখা ছিল তাতে মোহাম্মদ হয়। এই নবুয়াতের পাওয়ার কত বলিব আমি, বলিব বিষয়। আস্তে আস্তে নবুয়াতের কথা করিব বর্ণনা। যেই কথা শুনিয়াই আমাদের সকল হবে জানা। আস্তে জিবরাইল আমিন আমার নবীর নবুয়াত দেখলো। জিবরাইল কয় আল্লাহর কসম খেয়ে কইলাম ওই আকাশের গায়ে যে 5টি তারা আমি দেখেছিলাম তারই চিহ্ন আপনার পৃষ্ঠদেশে, যাকে বলে মহরে নবুয়াত। আমার নবী কয় জিবরাইল 5টি তারা কে কে জানো? খারাপ লাগে বাজান না? আমার নবী বলে জিবরাইল 5টি তারা কে কে জানো? জিবরাইল বলে না, বলে একটি আমি নিজে রাসূল, আর একটা আমার মাওলা আলী, আর একটা আমার জগৎ জননী মা ফাতেমা।
আর একটা আমার নাতি বড় ইমাম, আর একটা আমার ছোট নাতি ছোট ইমাম, যার আজকে 40 আর অনুষ্ঠান করা হইতেছে, গুরু ভক্তের মিলন মেলা হইতেছে। আসতে বাবা, আমার নবুয়াত আমি একটু আলাপ আলোচনা করলাম। সেক্রেটারি মুকুল ভাই, তার প্রতি ভালোবাসা রাখি, আপনি মঞ্চে এসে বসুন। আমি একটি গান আমার বাবার কাছে রাখতে চাই। গানটা বাবা আসতে একটু আপনারা হাঁটা চলাটা বন্ধ করেন, এরকম আনমনা হওয়া যাবে না, খুব খেয়াল। সাবেক কাউন্সিলর খৈমুদ্দিন সাহেব, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি, তার সফর সঙ্গী যিনারা, তাদের প্রতি ভালোবাসা রাখি। আমার বন্ধু মাসুদ, তার ভাই আমার লালসান ভাই, তার প্রতি ভালোবাসা রাখি। ওনাদের বাড়িতে 10 তারিখে, আগামী মাসের 10 তারিখে গান, আপনারা যাবেন, সেখানে আমরা থাকবো। আমি যে গানটি রাখবো, বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে, এখানে একটা প্রশ্ন, ব্যক্তিগত একটা প্রশ্ন আজকে করুন, আর এই কথাটা সবার জন্য কাজে লাগবো। প্রশ্নটা আপনাদের কাছে আগে। আচ্ছা, মেয়ে যদি বিয়ার যোগ্য হয়, মেয়ে যদি বিয়ার লায়ক হয়, ওই মেয়ের বাপ মায় বিয়ে দেয় না, ও যায় আর একজনের হাতে ধরা খায়। এই ধরা খাওয়ার পরে যে দোষটা হয়, এটা কি ওই মূলত ওই শরীর দোষ হয় নাকি বাপ মায়ের দোষ হয়? কি কোন আপনারা? কারণ ও যে বিয়ে আল্লাহ কইছে, ওর বাপ মাই দেখতেছে না, ওর তো নিজের একটা যৌবন আছে না। এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদের প্রতি মা বাবার খেয়াল রাখা, অনেক ভক্তদের প্রতি গুরুদের একটু খেয়াল রাখা। কারণ যে না বুঝে বিকারণ, তার বিদ্যা শিক্ষাটাই অকারণ। তাই এখানে দাঁড়াই আমার এই গানটা। বাচ্চা যিনি ভাই রে ভাই, বেলায়েতের বাচ্চা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াত এই জগৎ পায় জানিবার বিষয়, নিগুর তত্ত্ব বুঝাও নাই আমার, নিগুর তত্ত্ব বোঝাও নাই আমার জানিবার বিষয়, নিগুর তত্ত্ব জানিবার বিষয়। মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তাকুন কর্মের বিনিময় বাবা, মাওলাইয়াত কিবা বস্তু হযরত আলী পাইল তাকুন কর্মের বিনিময়, মাওলা কি আলী, আলী কি মাওলা রে, মাওলা কি আলিয়া নিকে মাওলা রে, দয়াল কইরা দিবা তানির নয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয় জগতে, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়, নিগুর কথা জানতে ইচ্ছে হয়। পাঞ্জাতন ছিল একসাথে,
অন্য কেউ পাইল না মাওলাইয়া দিল হযরত আলীকে। পাক পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না মাওলাইয়া দিল হযরত আলী রে। কেন কাবা ঘরে জন্ম আলী রে বাবা, কাবা ঘরে জন্ম আলী রে বাবা। কইরা দিবা তানির নয় নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় বাবা, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয়, জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয়। ওই কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি। ওই কাবা ঘরের সাথে হযরত আলী সম্পর্কটা কি আর একটু সামনে বাড়ি দেখি আমার বেলায়েতের সাইজি বলে কি। আরে আলীর শক্তি বাবার আসে গো বাবা, আলীর শক্তি বাবার আসে গো বাবা, আলীর শক্তি বাবার আসে গো বাবা। জালাল সরকার অপেক্ষায় রে আরিফ সরকার অপেক্ষায়, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয় জগতে, নিগুর তত্ত্ব জানতে ইচ্ছে হয়, জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয়। নিগুর কথা জানতে ইচ্ছে হয়, জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয়, আমার নিগুর কথা জানতে ইচ্ছে হয়, জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয়। আসতে বাবা, গান তো বোঝা যাবে না নাকি? আমার মায়েরা কি বলে বাবা রে বাবা, আমার বাজান গোছাইতে আমার মায়েরাই বেশি, মায়ের গোপতি ভক্তি শ্রদ্ধা রাখি। বেলায়েতের বাদশা যিনি কোন কর্ম করিয়া তিনি আচ্ছা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে একটু বালুকণা সৃষ্টি করা হতো না। হ্যালো, যে কথাটা বলতেছিলাম, আমার রাসূলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের মধ্যে বালুকণা সৃষ্টি করা হতো না। সেই রাসূলের বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স তখন 40 বছর। রাসূলের বয়স যখন 25, মা খাদিজাতুল কুবরার বয়স 40। রাসূল 25 বছরে বিবাহ করলো, যে 40 বছরের মা খাদিজাতুল কুবরি সে কিন্তু বিধবা ছিল, তাই না? আমরাও সুন্নত পালন করি, মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ সাইডে বিয়া করুন লাগবে গেলে সুন্নত। কিন্তু বিয়া করবে গেলে পোলার বয়স হয়ে গেছে 25, খুঁজে খালি 13-14 বছর। আর আমার রাসূল 25 বছরে বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা, তাই না? এ জায়গা অবশ্যই একটা হাকিকত আছে বাবা। হ্যাঁ, কি হাকিকতটা একটু দেখেন। রাসূলের যখন 40 বছর পূর্ণ হলো তখন রাসূল নবুয়ত প্রকাশ পেল। রাসূলের যখন 25 বছর, বিয়ে করলো 40 বছরের মা খাদিজাতুল কুবরা, রাসূলের বয়স যখন 40 বছর হইল তখন এই নবুয়তটা প্রকাশ হইল।
আবার লাস্টে যে বিয়ে করলো 13-14 জন বিবির মধ্যে মা আয়শা সিদ্দিকাকে, তার বয়স ছিল 7 থেকে 8 বছর বয়স। আজকে যে গান কোন দাজে ওরে দোস্ত বাবুল পিসাব, হ্যাঁ আজকে খালি একাই পড়তেছে আমার কি ওই জায়গা করলো 40 বছর প্রথমে, লাস্টে এসে করলো 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়শা সিদ্দিকাকে। আমি জানবার চাই রাসূল যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, সে 40 বছরের বিধবা মহিলা বিয়ে করলো, করার পর আবার 40 বছর বয়স প্রাপ্ত হইয়া নবুয়াত প্রকাশ পাইল, আবার সে লাস্টে যাইয়া 7 থেকে 8 বছরের মেয়ে মা আয়শা সিদ্দিকাকে বিয়ে করলো। এর হাকিকতটা ছিল, এখানে কোনো নবুয়াতের কর্ম ছিল না, এখানে বেলায়েত বোঝাই গেছে। প্রশ্নটা কি বুঝছেন বাজানরা? হ্যাঁ মায়েরা বুঝছেন তো? প্রশ্ন করুন দুইটা, একটা আর একটা কি মাওলাইয়াত কিবা বস্তু পায়? হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়? আলী কি মাওলা নাকি মাওলাই আলী? ভেদ কি তাহার পরিচয়? কাবার সাথে হযরত আলীর সম্পর্কটা কি? ওই কাবা ঘরে হযরত আলীর জন্ম হইল, যেই কাবাকে সামনে রাইখা আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি, ডাইনে ব্যস্ত পামে দোজক, পিছে মালিকুল মাউত, পুলসর উপর পুলের উপরে দাঁড়ায় আল্লাহু আকবার। হে আল্লাহ, কিবলামুখী হইয়া আমরা আপনাকে দেখি নাই, ইমানে বিশ্বাস করি আল্লাহ আপনি আছেন, কিবলামুখী হইয়া আপনার ইবাদত পালন করতেছি। সুবহানাল্লাহ। যে কাবা ঘরকে মুসলমানরা স্মরণ করতেছে, ওই কাবা ঘরে জন্ম হইল হযরত আলীর। যে জায়গা হযরত আলীর জন্ম হইল, যে জায়গা মানুষের জন্ম হয় ওইটারে কি কয়? আসো ঘর, ছটি ঘর কয় না? কিন্তু এটা কাবা ঘর হইল। কাবা ঘর কি পবিত্র না পবিত্র? আর আলী যে জন্ম নিল তার মূল হাকিকত কি? সে কাবা শরীফে জন্ম নিল। এর হাকিকতটা কি আপনার বেলায়েতের মধ্যে? আপনি আমার এই গান থেকে একটু বোঝানোর চেষ্টা করবেন। বাজাও। দুটি কথা বাবার কাছে রেখেছি। বাবা, আমি বাস্তবতা নিয়ে গান গাওয়াটা বেশি পছন্দ করি, বাস্তব মানুষের জীবন নিয়ে পছন্দ করি বেশি। বাবা পাগলার একটা গান আছে, বেঁচে আসো যতক্ষণ আনন্দ করো মন, এমনও মানব জন্ম আর ফিরে পাবে না, বারে বারে আর আশা হবে। আবার আমার বাবার একটা গান আছে, যেইখানে আনন্দ সেইখানে যায় গোবিন্দ, নিরানন্দ প্রভু ভালোবাসে না, ভক্তের ভক্তি না থাকিলে প্রভু আসে না। যেখানে আনন্দ হয় সেখানে গোবিন্দ যায়, যেখানে আনন্দ পাই সেখানে গোবিন্দ যায়। যাই হোক, আমার কাছে একটি ভান্ডারি গানের অনুরোধ আছে, আমি সেই গানটা আপনাদের মাঝে একটু রাখবো। ধন্যবাদ।
কত লীলা জানো রে ভান্ডারি, কত লীলা জানো। কত লীলা জানো ভান্ডারি, বাবুল চান কত লীলা জানো। গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত লীলা জানো ভান্ডারি, কত লীলা জানো। কত লীলা জানো ভান্ডারি, কত লীলা জানো। গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। সাধু বেশে কাউরে চালাও মজনু বেশে, কাউরে সাধু বেশে, তুমি কাউরে সাধু বেশে। ঘরবাড়ি ছাড়িয়া কাউরে, ঘরবাড়ি ছাড়িয়া কাউরাও নানান দেশে রে রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। সজায় রে রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। তুমি কাউরে জন্মাও অন্ধকারে, দিন যায় ধুকে ধুকে, দিন যায় ধুকে ধুকে। তুমি কাউরে জন্মাও অন্ধকারে, দিন যায় ধুকে ধুকে, দিন যায় ধুকে ধুকে। ওরে 18,000 আলো, 18,000 আলো এক পলকে ঘুরে রে রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। ও মাওলা রে,
রাস্তা করি ভুল, রাস্তা করি ভুল। ওরে রমেশ বলে এ সংসারে, আরে রমেশ বলে এ সংসারে তুই ওই আমার মূল রে। রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। রাস্তা করি ভুল, রাস্তা করি ভুল। ওরে সরল পথে চলতে গিয়ে রাস্তা করি ভুল, রাস্তা করি ভুল। ওরে রমেশ বলে এ সংসারে, রমেশ বলে এ সংসারে তুই ওই আমার মূলরে। রঙ্গিলা, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, রঙ্গিলা ভান্ডারি মৌলা রে। কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারি, কত লীলা জানো। গলাই দিয়ে প্রেম রসি, গলাই দিয়ে প্রেম রসি টাইনা টাইনা মারে রে। রঙ্গিলা ভান্ডারি মৌলা রে, 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 রঙ্গিলা ভান্ডারি